আজ সকালের খাবারটা তো জুটে গেল, এখানে প্রসাদ খেয়ে আজ চালিয়ে নেব। কিন্তু এবার যে আমাকে মন্দির থেকে বেরোতে হবে, কিছু একটা কাজেরও জোগাড় করতে হবে, কোথাও একটা থাকার ব্যবস্থা করতে হবে। কিন্তু কোথায় আমি কাজ পাবো? কেই বা আমাকে থাকতে দেবে? আমার কাছে তো একটাও টাকা পয়সা কিচ্ছু নেই। এবার কি হবে ঠাকুরমশাই? আপনি তো বলেই খালাস। এদিকে আজকের প্রোগ্রাম তো ফিক্সড, তাছাড়া আজ মন্দিরের প্রতিষ্ঠা দিবস, তার জন্য এত বড় প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, সব ভক্তরা এসে গেছে। এখন আপনি বলছেন আর্টিস্ট আসতে পারবে না? আমি ভাবিনি হঠাৎ যে কি হয়ে গেল। এর আগে তো কতবার ওদের ডেকেছি, ওরা এসে ভগবানের গান শুনিয়ে গেছে, কিন্তু আজ যে কি হলো কিছুই বুঝতে পারলাম না। সে না হয় বুঝলাম, আপনাকে ঝুলিয়ে দিয়েছি, কিন্তু আপনার সাথে আমরাও তো ঝুলে গেলাম। মন্দিরের প্রতিষ্ঠা দিবস বলে কথা, সুন্দর করে ভক্তিগীতি গাইতে হবে, তার জন্য টাকাও পেমেন্ট করবো বলেছিলাম। এখন আসতে পারবো না বলে কি হবে? আরে বাবা, এটা তো লারের আপনার প্রোগ্রাম নয় যে যাকে তাকে এনে ম্যানেজ করে দেবো। ভক্তিগীতি বলে কথা, ঠাকুরের গান যে কেউ গাইতে পারে। আপনি না ফালতু ঝামেলা ফেলে দিলেন ঠাকুর মশাই। এখন কাকে খুঁজো বলুন দেখি যে ঠাকুরের গান গাইতে পারে? সে টাকা নয় আমি পেমেন্ট বেশি দেবো, কিন্তু এখন আসতে পারবো না বললে হবে কি করে? ঠাকুরমশাই, বলো মা। ঠাকুরমশাই, আপনারা ঠাকুরের গান গাইবার লোক খুঁজছেন তো? আমি ঠাকুরের গান গাইতে পারি, আমি গিয়ে দেব। এটা কে ঠাকুরমশাই? আপনার সেটিংয়ের লোক নাকি হঠাৎ করে ঠাকুরের গান গাইতে চাইছে? না না, আমি ওকে চিনি না। কালই বিপদে পড়ে মন্দিরে এসেছে, ভদ্র ঘরের মেয়ে, ভালো মেয়ে। সে ঠিক আছে, কিন্তু ঠাকুরের গান গাও তো যার তার কাজ নয়, সবই তো আপনি জানেন। ভক্তরা আশা করে এসছে, একটু এদিক ওদিক হলেই আমাদের আস্ত রাখবে না। কিচ্ছু এদিক ওদিক হবে না। আমি ছোটোর থেকে ঠাকুরের সেবা করেই বড় হয়েছি, আমার বাবাও একজন পুরোহিত। দেখুন, এই মুহূর্তে আপনাদের কাছে আর কোনো উপায় নেই, আমাকে একটু বিশ্বাস করুন, আমি কথা দিচ্ছি আপনারা ঠকবেন না। কি করবো ঠাকুরমশাই, একবার ট্রাই করে দেখবো? শুনুন না, ওকে আমি চিনি না, কিন্তু ওর কথায় আমার ভরসা আছে। ও খাক না, না পারলে ও চলে যাবে। বেশ। ঠাকুর, তুমি আজ আমার সহায় হবে তো? এই সুযোগটা আমি পাবো তো? গান গাইলে কিছু টাকাও হাতে আসবে। আমাকে তুমি শক্তি দাও ঠাকুর, আমাকে তুমি শক্তি দাও। শোনো, তুমি একটু এখানে ওয়েট করো, আমাকে খানিকক্ষণ এখানে থাকতে হবে। একটা হিসেব মিলছে না, সেটা মেলাতে হবে। নাও খেয়ে নাও। খাবো না। একটু খেয়ে নাও কেশু, প্লিজ। খাবো না বললে হবে? না না, আপনি যদি শুভর কোনো খবর পান প্লিজ আমাকে জানাবেন। আসলে আমরা সবাই খুব টেনশনে আছি, আপনি বুঝতেই পারছেন। খাবো না। শুভর সঙ্গে কোনোভাবে আমরা কন্ট্যাক্ট করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, ইট উইল বি রিয়েলি হেল্পফুল। থ্যাংক ইউ। আচ্ছা শিরিন, আমি একটু বেরোচ্ছি, আমি গিয়ে দেখি শুভকে যদি আশেপাশে কোথাও খুঁজে পাই। হ্যাঁ বড়দা ভাই, কেশব তো খাচ্ছে না, কি করব? তুই বেরিয়ে গেলে কি করে হবে? কেশব শোনা, কি হয়েছে? খাচ্ছ না কেন? বড় পিপি এত সুন্দর করে রান্না করেছে, কেন খেন? খাবো না। কি হচ্ছে কেশব? কেন কেশব, কি হচ্ছে এটা? কি খেয়ে নাও। দেখছো বাবা কতটা প্রেসারে আছে, মাকে খুঁজছে, তার মধ্যে তুমি খাবো না করছো। কেন কেন? মামা কোথায়? মাম্মা কোথায়? মাম্মাকে তো আমিও খুঁজছি না। কেন জেদ করো না? আমি খাবো না। তুই পচা, আমার মামাকে বকে তো। মামা কান করে চলে আসে, মামাকে এনে দাও। ঠিকই বলেছিস রে কেশব, তোর বাবা সত্যি খুব পচা, তোর মাকে আটকে রাখতে পারিনি, আর ক্ষমা করে দিস। এখন একটু খেয়ে নে না প্লিজ। শোনা ছিল। হ্যাঁ রে আদি, একটু খেয়ে। আর কতক্ষণ ওয়েট করবো বলতো আমরা? এবার পুলিশকে খবর দে। শুভর এখনো কোনো পাত্তা নেই, কতক্ষণ হয়ে গেল বল? আর তো অপেক্ষা করার কোনো মানে হচ্ছে না। বাবা আদি, আমার মেয়ে কোথায়?
কোথায় চলে গেল সে? কোনো খোঁজ পাওয়া গেল তার? চক্রদিদা, তুমি এত চিন্তা করো না, তুমি একটু শান্ত হয়ে বসো, কারণ শুভকে খুঁজে বার করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমরা পুলিশ স্টেশনে এখনই যাব, প্লিজ একটু শান্ত হও। কি শান্ত হওয়ার কথা বলছো তোমরা? আমার মেয়ে পোয়াতি অবস্থায় বাড়ির বাইরে সারা রাত, আর তোমরা কেউ তার খোঁজ করছো না, আর আমাকে বলছো শান্ত হতে? প্লিজ চক্রবর্তী মশাই, আপনি চিৎকার করবেন না। আপনার মেয়ে খুব জেদি, ও একটা জেদি মেয়ে। কেন এত জেদ ধরতে গেল বলুন তো? একটু অপেক্ষা করতে পারলো না বাড়ির বাইরে? পূর্বী না হয় রাগের মাথায় বলে দিয়েছে কিছু একটা, তার জন্য বাড়ি ছেড়ে পাড়া ছাড়া হয়ে যেতে হবে? তা ঠিক করে। কি বললে মেজে বৌমা? এই অবস্থায় তোমরা মেয়েটাকে বাড়ির বাইরে বার করে দিয়েছো এই রাত্রিরে? তোমরা কি মানুষ? আমি তো তোমার উপর ভরসা করে আমার মেয়েকে ছেড়ে দিয়েছিলাম। তুমি তো নদী অবধি ছুটে গিয়েছিলে আমার মেয়েকে বিয়ে করবার জন্য। তুমি কথা দিয়েছিলে আমার মেয়েকে তোমার বাড়িতে কোনো কষ্ট পেতে হবে না। কেন কেন তাকে কষ্ট পেতে হলো? বলো বলো, উত্তর দাও আমাকে। বলো কেন তাকে কষ্ট পেতে হলো, বলো। থামুন প্লিজ, থামুন। ঠাকুর মশাই, এটা অচেনা, আগে কখনো ওর গান শুনিনি, অত পারবে তো? ওই তো এসে গেছে। ঠাকুর, আমি সত্যি আজ পারবো তো? এত লোক আজকে এখানে, এতজনের সামনে গান গাইতে হবে। আমাকে তুমি শক্তি দাও ঠাকুর। শুভকে তোমরা চেনো না, আমার মেয়ে হিসেবে বলছি না, বউ হিসেবেও এত বছর তার সঙ্গে সংসার করে তোমরা মেয়েটাকে চিনতে পারলে না। কি করে পারলে তার সঙ্গে ব্যবহার করতে? আপনি জানেন না তাই আপনি এইসব কথাবার্তা বলছেন। রবি, না, উনি জানেন না রূপক। তাহলে শুনে রাখুন, আপনার মেয়ে আমার মেয়ের সর্বনাশ করেছে। ওকে ভুল বুঝে ওই আকাশের সাথে বিয়ে দিয়ে বাড়ির কাউকে কিছু জানাতে পর্যন্ত দেয়নি। পুরো বাড়ির সর্বনাশ করেছে। আগে সেটার উত্তর দিন, কেন করলো? পুলক, তুমি তো আমার মেয়েটাকে সেই ছোট বয়স থেকে দেখেছো, মেয়ের মতো দেখেছো। তুমি বিশ্বাস করো যে আমার মেয়ে কারো ক্ষতি করতে পারে? তুমি বিশ্বাস করো যে অয়নার কোনো ক্ষতিও করতে পারে? চক্রবর্তী, আসলে কি কি হয়েছে মানে দেখুন, শুভলক্ষ্মী এই বাড়ির ক্ষতি করেছিল কি করেনি সে কথা আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি দুটো কথা বলতে পারি। প্রথম কথা, যে শুভলক্ষ্মী কিন্তু জানতো যে অয়না প্রেগনেন্ট। আর দ্বিতীয় কথা, শুভলক্ষ্মী কিন্তু দাঁড়িয়ে থেকে আমার আর অয়নার বিয়েটা দিয়েছিল। এই বিষয়ক সমস্ত প্রমাণ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। তাও আপনারা সকলে কেন চুপ করে আছেন, কেউ কোনো কথা বলছেন না, আমি বুঝতে পারছি না। ওনাকে সত্যি কথা খুলে বলুন।